কি ব্যাপার সেজো বাবু? ছোট মার মেজাজটা মনে হলো খুব গরম। ওই যে মা সৌদামিনীকে নিয়ে দক্ষিণেশ্বরে যাবেন না, দেখছেন না শুধু শুধু করছে, ওই বিষয়ে রাগ হয়েছে। সৌদামিনী? মানে আমাদের সেই কাজের মেয়েটা, মা যার বিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওই আমাদের গৃহভৃত্য, যাকে ওই কৃষ্ণকান্ত বলে আমরা ডাকি। মা আসলে ওদের দুজনকে পরম স্নেহ করেন। ওদের দুজনের মধ্যে তো খুব ভাবটাব হয়েছিল, আর মা সেটা বুঝতে পেরেছিলেন বলেই তাই তো দেখি বিয়ের সময় মা একদিকে হলেন কিনা কন্যা কর্ত্রী, অপরদিকে হলেন বর কর্ত্রী। আসলে কি জানেন দেওয়ান মশাই, মায়ের স্নেহের ফল্গুধারাটি ঠিক কোনো খাতে বয় না। মা ছেটাতে ছেটাতে চলেন, যার গায়ে পড়লো পড়লো, যার গায়ে পড়লো না পড়লো না। যাকে কি ব্যাপারে এসেছিলেন বলুন তো? ও হ্যাঁ, মানে আজকে সকালে সেরেস্তায় গিয়ে দেখলাম যে রানীমা আসেননি। তা সবাইকে জিজ্ঞেস করতে বললো যে রানীমা আজকে নাকি আসবেন না। অথচ কালকে উনি আমাকে নিজে বলেছেন জমিদারির বিষয় সম্পত্তি নিয়ে উনি বড় দুশ্চিন্তায় আছে, উনি নিজে আজ সকালে এসে খাতাপত্র দেখবেন। তো হঠাৎ কি এমন হলো? রানীমা কি অসুস্থ? না, সেসব কিছু না। তবে আসলে মা মনস্থির করেছেন যে দক্ষিণেশ্বরে গিয়ে ছোট ভট্টাচার্যের পুজো নিজে দেখবেন, আর আমি তার নির্দেশগুলো ঠিক ঠিক মতো ওখানে পৌঁছে দিচ্ছি কিনা সেটা সচক্ষে দেখে আসবেন হয়তো। ও, তা রানীমা তো আমাকে বলে যাবেন নিশ্চয়ই। জেনে নিন। সৌদামিনী, আগে যাই। রানীমার খাস মহলের লোক, ওর কাছ থেকেই জেনে নিন। আমায় ডাকছিলেন সেজো বাবু? ওমা, এ কি দেওয়ান মশাই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলুন। না তোকে আর কি বলবো। হ্যাঁ শোন, ওই রানীমাকে বলিস যে আমি এখানে আছি, যদি প্রয়োজন হয় যেন উনি আমাকে ডেকে পাঠান। আজ আর মা কাউকে ডাকবে না, আজ আর মার কাউকে চাই না। কেন রে? মা বলছিল মা আজ ঠাকুরের ডাক পেয়েছে, মন্দিরে যাবে। আমার কি পুণ্যি বলুন, আমিও মার গা ঘেসে ঘেসে চলে যাব। ছোট দিদি তো রেগে কাই, আড়াল থেকে আমি সব শুনেছি, রাগু গিয়ে বয়েই গেছে। বোঝো সে যে রানীমা আসছেন সে তো ভালো কথা। নিশ্চয়ই, পাগলের পাগলামি নিজের চোখে দেখে যান। আপনারা কি ওই মানুষটাকে পাগল প্রতিপন্ন করেই তবে ছাড়বেন? না না, আমাদের কিছু করতে হবে না, যা করার ও নিজেই করবে। আমি একটা কথা বলছি, শুনে রাখো হে হৃদয় ঠাকুর। শুনি। তোমার মামাকে এখান থেকে তল্পি তল্পা গুটোতে হবে। সে কি, এই তো রানীমা নিজে লিখে জানালেন যে যেমন চলছে চলুক। চলুক, মায়ের প্রসাদী ফুল মাথায় নিয়ে বসে থাকা চলুক, মায়ের ভোগের পাত্র থেকে অন্ন তুলে খেয়ে নেওয়া চলুক, তারপরে এটো হাতেই ওই বিগ্রহ নিয়ে নাচানাচি চলুক চলুক চলুক। এসব কথা রানীমাকে বলবেন নাকি আপনারা? না না, জিজ্ঞেস করলে তো বলতেই হবে, কারণ মন্দিরের পাপ পুণ্যের ভাগিদার তো আমরাও নাকি। তাহলে আপনারা মনস্থির করেই ফেলেছেন? আমি ভাবলাম ব্যাপারটা বোধহয় মিটেই গেছে। দেখো, আমরা নিজে থেকে কিছু বলছি না, কিন্তু জিজ্ঞেস করলে তো বলতেই হবে। আচ্ছা ধরো, রানীমা যদি তোমাকে জিজ্ঞেস করে তখন তুমি কি বলবে শুনি? সে আমার যা মনে হয় আমি তাই বলবো। আগে থেকে যদি একটু ঝালিয়ে নিতে। মানে আপনি কি আমাদের শিখিয়ে পড়ে দিতে চাইছেন? দেখো বাবা হৃদয় ঠাকুর, তুমি এখানে এসেছো কিছু রোজগারপাতি করার জন্যে, তাই তো? তা চাকরিটা যাতে বজায় থাকে সেটা তো তুমি দেখবে নাকি? কিরকম? আরে বাবা, তোমার কি কখনোই ইচ্ছে করে না যে মামাকে সরিয়ে নিজে স্বাধীনভাবে একটু কাজকর্ম করি? এখানে তো আমি পরাধীন নই, এই রাধা গোবিন্দ মন্দিরে পুজো সেজবাবু আমাকে স্বাধীনভাবেই করতে বলেন, আর আমি তাই করি। আরে দেখ, এখানেই তো মহা মুশকিল। আরে বাবা, বড় লোকের মর্জি তুমি বোঝো? কোনোদিন সেজবাবুই আবার বলবেন যে তুমি তোমার মামার কথা মতো পুজো আচ্ছি করো, আচার নিয়ম কিছু মানো ঠানো না। আপনারা কি বলতে চাইছেন বলুন দেখিনি?
পথে এসো ঠাকুর, পথে। মানে পথে বসাবেন নাকি? রসিক আছো তো। শোনো, ওই খাজাঞ্চি মশাই যেটা বলতে চাইছে সেটা হচ্ছে আমরা যা বলবো তুমি তার কাছাকাছি বলো। গোলকবাবু, হ্যাঁ? আপনাকে ঠিক বুঝি না আমি। কেন? সেজবাবু আপনাকে এই মন্দিরে বহাল করেছেন ছোট মামার কোনো দোষ ত্রুটি থাকলে কিংবা খুঁজে পেলে জানাবার জন্য। জানো? সবাই জানে আপনি হলেন গিয়ে সেজবাবু টিকটিকি। তাই সেজবাবু কি আপনাকে কোশমিন কালেও বলেছে যে যা নয় তাই বানি বানি বলতে হবে? বলুন, বলেছে? চলো। হ্যাঁ, শুনুন, ওই হালদার পুরোহিতের হাতে তামাক টানছেন তো শেষকালে টিকে ধরাবার জামিন পাবেন না বলে দিচ্ছি। দেখো বাবা হৃদয় ঠাকুর, তোমার এই মতলব কিন্তু আমরা বুঝি। কিরকম? এই তোমার পাগলা মামাকে প্রধান পুরোহিত করে তুমি যা খুশি তাই করে বেড়াবে। আরে বাবা, মামা যদি প্রধান পুরোহিত হয় তো আর ভাগ্নে তোকে কেউ কিছু বলতে পারবে না। ওই পাগলা মামার তুমি হলে গিয়ে শিয়ানে ভাগ্নে। ওই বুড়ো মিনছে আর ওই টিকটিকি হার মজ্জাত। কি হয়েছে? ওরা ছোট মামার চাকরিটা খাবে। আরে তোমার মামা কি ওদের চাকরি করে নাকি? ছাড়ো তা, এক কথা লোকের কানের কাছে ঘ্যানর 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 করলে কদিন সহ্য করবে? মুনি ঋষিদেরও মতিভ্রম ঘটে। তাই তো শুনলাম রানীমা আসছে। আসছেন কি? এসে গেছেন? সে কি, কোনো আওয়াজ পেলাম না তো। আওয়াজ করা মানে আছে। কি রকম? তুমি শোনোনি? রানীমা আগে মন্দিরে এলে কর্মচারীরা গেটের গোড়ায় দাঁড়িয়ে রানীমার নামে জয়ধ্বনি দিত। সেটাই তো নিয়ম। সে নিয়ম রানীমা এখন পাল্টে ফেলেছেন। বলেছেন এ মন্দিরে জগন্মাতার জয়ধ্বনি ছাড়া আর কারো জয়ধ্বনি চলবে না, এমনকি রানীমারও অন্য কোনো ব্যবস্থা চলবে না। উনি আর 5 জন ওই দর্শনার্থীর মতো মন্দিরে আসবেন। রানীমা এখন কোথায়? ওই তো ওপাশ দিয়ে হেঁটে গেলে ওই বোধহয় তোমার ছোট মামার ওই পুজো দেখতে বসেছেন। ছোট মামার পুজো? ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। এখানে বসেও ওইসব বিষয় চিন্তা? তোমার সাহস তো কম নয়, রানীমার গায়ে তুমি হাত তুললে। কি বললুম আমি? এখানে বসে ওসব ভাববে না। মায়ের মন্দিরে ঢোকার আগে ওই সমস্ত বাইরে রেখে আসতে হয়, ওই জুতোর সঙ্গে। এই, তুমি রানীমাকে মন্দির চেনাচ্ছ? বলি যে মন্দিরে বসে সবাইকে ভুজুং ভাজুং দিচ্ছ, তাই রানীমার টাকাতেই তৈরি, বুঝলে? বেটা বামুন, তুমি জানো উনি কে? আমারও তো জেনে কাজ কি হালদার মাথায়। শ্রীরাম কৃষ্ণ